চেয়ারম্যানের মা হচ্ছেন দ্বিতীয় ভাইস চেয়ারম্যান, আবার ইসি চেয়ারম্যান হচ্ছেন ভগ্নিপতি। এদিকে নতুন যিনি কনসালটেন্ট নিয়োগ হচ্ছেন তিনি আবার ব্যবস্থাপনা পরিচালক বা এমডির আপন বড় ভাই। এরকম বিভিন্ন বিভাগ ও ম্যানেজমেন্ট কমিটিতে বসে আছে একে অপরের আত্মীয় স্বজন, আর এভাবেই চলছে ব্যাংক এশিয়ার কার্যক্রম। নাম না প্রকাশ করার শর্তে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে গত মার্চ 2025-এর এজিএম হয় ব্যাংক এশিয়ায়। এরপরই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরীর মাকে। যদিও প্রথম ভাইস চেয়ারম্যানের পদটি এখনও খালি রয়েছে। প্রথম ভাইস চেয়ারম্যানের পদ খালি রেখে দ্বিতীয় ভাইস চেয়ারম্যানের নিয়োগের কোনো নিয়ম নেই বলে ওই সূত্রটি জানিয়েছে। এদিকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক বাকি খলিলিকে চলতি দায়িত্বের সাথে নতুন করে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। যদিও বাকি খলিলির চাকরির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে। অন্য স্বতন্ত্র পরিচালকগণ থাকা সত্ত্বেও একই ব্যক্তি দুই পদে পদায়ন করার এই অনিয়ম উঠে এসেছে অনুসন্ধানে আরও বেরিয়ে আসে কারওয়ান বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া ভবনটির পাশে আরেকটি ভবন ভাড়া নেওয়া হচ্ছে এশিয়া এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এই এশিয়া এন্টারপ্রাইজের পরিচালক রুমি হোসেন একাধারে ব্যাংক এশিয়ার পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। এই রুমি হোসেন আবার ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরীর ভগ্নিপতি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে এশিয়া এন্টারপ্রাইজের কাছ থেকে ওই ভবন ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় ইরা কম্পিউটার্স নামক একটি প্রতিষ্ঠানে ব্যাংক এশিয়ার বেশ কিছু শেয়ার ছিল। এই ইরা কম্পিউটার্সের মালিক আবার চেয়ারম্যানের আরেক ভগ্নিপতি নাফিস খন্দকার। সম্প্রতি ব্যাংক এশিয়া কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকের শেয়ারটুকু ইরা কম্পিউটার্সের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। অথচ নিয়মে আছে 3টি পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ মূল্যে ব্যাংকের শেয়ার অন্যদের কাছে বিক্রি করতে হবে যাতে ব্যাংক লাভবান হয়। এই বিষয়টি অ্যান্টি কারাপশন ইস্যুতে ধরা পড়ার আশঙ্কা থাকলেও ব্যাংক এশিয়া তার তোয়াক্কা করেনি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিংয়ের জন্য ব্যাংক এশিয়াকে 30 থেকে 40 লক্ষ টাকা জরিমানা করে। তবে চেয়ারম্যান নিজেই বোর্ড অফ ডিরেক্টরসের অনুমতি না নিয়ে বাংলাদেশ ব্যাংককে এই জরিমানার টাকা পরিশোধ করায় অসন্তোষ দেখা দিয়েছে বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে। সম্প্রতি আরেকটি অভিযোগ এসেছে যে কিছুদিন আগে এক আমদানিকারকের কাছ থেকে ব্যাংক এশিয়া অনুমোদিত ফিয়ের তুলনায় বেশি অর্থ কেটে রাখে। বিষয়টি ওই ভুক্তভোগী বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করলে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সরেজমিনে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য লোক নিয়োগ করেছে যাতে ভুক্তভোগী অতিরিক্ত কর্তনকৃত অর্থ ফেরত পায়। অনুসন্ধানে আরও জানা যায় ব্যাংক ট্রান্সফরমেশনের জন্য ব্যাংক এশিয়া কিছু সংখ্যক কনসালটেন্ট নিয়োগ দিচ্ছে। এই কনসালটেন্টদের মধ্যে একজন হচ্ছেন ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এর বড় ভাই সেলিম আর কে হোসেন, যার বেতন 10 লক্ষ টাকা ধরা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এ নিয়ে ব্যাংকের অভ্যন্তরে চলছে অসন্তোষ। খোঁজ নিয়ে জানা যায় বোর্ড কর্তৃক নিয়োগকৃত ওই কনসালটেশন কোম্পানির নাম RSA অ্যাডভাইজরি। এই নিয়োগ ইস্যু নিয়ে একাধিক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যেও অসন্তোষ রয়েছে বলে সূত্রটি জানায়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।